এটা এমন একটি শহর, এটা এমন একটি পৃথিবী যেখানে মানুষ মারা যাওয়ার পর তারা মৃত না হয়ে জম্বিতে পরিণত হয়ে যায়। এরকম একটি পৃথিবীর মধ্যে নাচি এবং ডেরেক নামের দুইটি ছেলে এসেছে একটি বাসায় জম্বি নিয়ে যাওয়ার জন্য। যখন পরিবারের কোনো সদস্য জম্বি হয়ে যাওয়ার পরেও শত বছরের বৃদ্ধ হয়ে যায়, তখন বিভিন্ন ফ্যামিলিরা তাদের পরিবারের সেই জম্বি সদস্যদেরকে বব কোলম্যান নামের একজন ব্যক্তির কোম্পানির কাছে বিক্রি করে দেয়। নাচি এবং ডেরেক সেই কোম্পানির লোক সেজে এই লোকের বাসায় এসে জম্বি নিয়ে যাওয়ার পরেই সেই বাসায় এসে পৌঁছায় কোলম্যান কোম্পানির আসল দুই কর্মী, যাদের মধ্যে একজনের নাম ছিল প্যাট্রিক। নাচি এবং ডেরেক সেই জম্বিদেরকে নিয়ে এসে অন্য একটি জায়গায় বিক্রি করে দেয় এবং সেই বিক্রি করা টাকা পয়সা দিয়ে ওরা ওদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাবো বব কোলম্যান এমন একজন ব্যক্তি যিনি জম্বিদেরকে কালেক্ট করে তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করে থাকে এবং তাদেরকে ভালো করার বা জীবিত করে ফিরিয়ে আনার আরও কোনো মাধ্যম আছে কিনা সেইটা গবেষণা করে বের করার চেষ্টা করে। নাচি এবং ডেরেকের কাছ থেকে টাকার ভাগ নিতে আসে নাচির বোন মেগান। মেগান কোলম্যান কোম্পানির ওয়েবসাইট হ্যাক করে কখন কোন ফোন আসে সেগুলো ওদেরকে জানায় এবং ওরা গিয়ে সেই জম্বিগুলোকে আগে থেকেই কালেক্ট করে বিক্রি করে থাকে। একজন এক্স মিলিটারি অফিসার যার নাম হ্যাননিটি কোলম্যান কোম্পানির জেনারেল ডিরেক্টরের দায়িত্ব পালন করেন। হ্যাননিটি তখন প্যাট্রিককে বলে, কেউ আমাদের কল হ্যাক করে আমাদের আগেই সেই জম্বিগুলোকে কালেক্ট করে নিচ্ছে। তোমরা যদি খুঁজে বের না করো তারা কারা, তাহলে তোমাদের চাকরি চলে যাবে। পরের দিন মেগান কোলম্যান কোম্পানির আরও একটি কল হ্যাক করে এবং নাচি ও ডেরেককে পাঠিয়ে দেওয়া হয় সেই জম্বিকে কালেক্ট করতে। তখন গিয়ে ডেরেক নাচিকে বলে যে আমি তোমার বোনকে ভালোবাসি এবং ওকে প্রপোজ করতে চাই। নাচি যখন ডেরেকের সাথে ঝগড়া শুরু করে তখনই সেই বাড়ির দরজা খুলে সেইখান থেকে প্যাট্রিক বের হয়ে আসে এবং নাচি ও ডেরেককে ইলেকট্রিক শক দিয়ে ওদেরকে আটক করে বেঁধে ফেলে। সেইখানে ওদের দুইজনকে ভয় দেখাতে গিয়ে প্যাট্রিকের সহকারী নিজের বুকের মধ্যেই গুলি করে বসে। তখন প্যাট্রিক ওদের দুইজনকে মেরে অজ্ঞান করে ওদেরকে ওদের বাসায় ছেড়ে দিয়ে আসে। সেইখানে মেগান এসে ওদের দুইজনকে জাগিয়ে তোলে। এরপরেই ওদের জন্য রেখে যাওয়া একটি ভিডিওতে ওরা দেখতে পায় নাচি এবং মেগানের দাদিকে ওরা আটক করে রেখেছে। যদি প্যাট্রিককে 50,000 টাকা পৌঁছে দেয়া না হয় তাহলে ওরা ওদের দাদিকে মেরে ফেলবে। ওরা ভাবতে থাকে কিভাবে ওরা এত টাকা কালেক্ট করবে। তখনই ওরা বড় কাজের জন্য একটি জম্বিদের ক্লাবে চলে যায়। সেই ক্লাবে একজন পাগল ব্যক্তি ছিল যার নাম ছিল স্টিফেন। উনি বিভিন্ন জায়গা থেকে নামি দামি পপুলার জম্বিদেরকে নিয়ে এসে তাদেরকে মেরে শো করে, যেই শো অনেক পপুলার। সেইখানে সেই স্টিফেন মেগান, নাচি এবং ডেরেক ওদের তিনজনকে বলে, তোমাদেরকে আমার হয়ে পৃথিবীর সব থেকে সুন্দরী জম্বি জেলভিরালাকে ধরে নিয়ে আসতে হবে, তাহলে আমি তোমাদেরকে 50,000 টাকা দেব। অন্যদিকে আমরা দেখব কোলম্যান কোম্পানির সেই জিএম হ্যাননেটি এমন একটি ড্রাগ তৈরি করেছে যে ড্রাগ জম্বিদেরকে পুরো ক্রেজি করে ফেলে এবং জম্বিরা মানুষদেরকে আক্রমণ করে বসে। সেই দিন এইটা দেখার পর বব কোলম্যান হ্যাননিটিকে বলে যে আমাদের কাজ হচ্ছে জম্বিদেরকে সাহায্য করা, ওদেরকে ক্রেজি করা নয়, এবং বব কোলম্যান হ্যাননিটিকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য বলে। এদিকে আমাদের মেচান, নাচি এবং ডেরেক ওরা এসেছে জেলভিরানার জম্বিকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ওরা সেই জেলভিরানার কবর খুঁড়ে সেইখান থেকে সেই লাশ বের করে দেখে ওইটা শুকিয়ে একেবারেই মৃত হয়ে গেছে। তখনই পুলিশ ওদেরকে গুলি বর্ষণ শুরু করলে ওরা সেইখান থেকে পালিয়ে যায়। এদিকে আমাদের হ্যাননিটি চাল চেলে বব কোলম্যানকে জম্বি বানিয়ে ফেলে এবং পুরো কোম্পানির কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়। ওরা তিনজন যখন ভেবে যাচ্ছিল ওরা কিভাবে কি করবে, তখনই ওদেরকে ফোন দেয় প্যাট্রিক, এবং প্যাট্রিকের সাথে আমাদের মেগান কথা বলতে গিয়ে দুইজনকে চিনতে পারে, কারণ প্যাট্রিক হচ্ছে মেগানের এক্স বয়ফ্রেন্ড। ওরা যখন বলে আমরা আমাদের দাদির সাথে কথা বলতে চাই, তখনই ভুলবশত প্যাট্রিকের সঙ্গী গুলি করে ওদের দাদিকে মেরে ফেলে এবং ওদের দাদি জম্বি হয়ে যায়। কিন্তু ওরা এইটা বুঝতে পারে না। ওরা তখন ইন্টারনেটের একটি পর্ন সাইট থেকে একটি মেয়ের সন্ধান পায়, যে মেয়েটি দেখতে সম্পূর্ণ জেলভিরানার কপি ছিল। ওরা জেলভিরানার সেই কপিকে খোঁজার জন্য একটি বারে এসে পৌঁছায় এবং সেই বারের এক গোপন রুমে জেলভিরানার সেই কপি আমাদের নাচির সাথে পার্সোনাল টাইম কাটানো শুরু করলে সেই রুমের জানালা ভেঙে জেলভিরানার সেই কপিকে ওরা তিনজন মিলে নিয়ে পালিয়ে যায়। রাস্তায় ওদের যাত্রাপথেই ওরা অ্যাক্সিডেন্ট করে বসে একটি জম্বির সাথে। ওই জম্বি ওদের গাড়ির চাকার ভিতরে আটকা পড়ে যায়। আমাদের নাচি এবং জেলভিরানার সেই কপি একটি সাইডে গিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়।
মেগান এবং ডেরেক যখন ভাবছিল কিভাবে ওই গাড়ি থেকে জম্বিটাকে ছুটাবে, তখনই সেইখানে পুলিশ এসে পৌঁছায় এবং পুলিশটি ওদেরকে সাহায্য করে সেই জম্বিটাকে গাড়ির চাকা থেকে ছুটিয়ে ফেলে। দূর থেকে নাচির কাছে এইটাকে দেখে মনে হয় পুলিশ ওদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য এসেছে। এই জন্য নাচি সেই পুলিশের পিছন দিক দিয়ে এসে পুলিশের মাথায় আঘাত করে সেইখান থেকে ওরা পালিয়ে যায়। সেই দিন রাতে স্টিফানের সেই বারের ভিতরে পৃথিবীর সব নামি দামি পপুলার জম্বিরা এসেছে একটি পার্টি করার জন্য, যেখানে আমরা মাদার তেরেসাকে জয়েন করতে দেখব। সেই বিল্ডিং এ ওরা তিনজন জেলভিরানার সেই কপির সাথে এসে স্টিফেনের কাছে পৌঁছায়। ঠিক যখন পার্টি শুরু হয়ে যায় তখন সেই পার্টির মধ্যে হ্যান্নিটি ওর তৈরি করা সেই ভাইরাসটাকে ছড়িয়ে দেয়। ওরা তিনজন মিলে যখন স্টিফেনের সাথে কথা বলা নিয়ে ব্যস্ত, সেই পার্টির ভিতরে থাকা জম্বিরা সবাই উন্মাদ হয়ে যায় এবং সাধারণ স্বাভাবিক মানুষদেরকে আক্রমণ করা শুরু করে। যখন ওরা টাকার বদলে জেলভিরানার সেই কপিকে বিক্রি করে দেবে, তখনই গিয়ে নাচি বলে যে আমি এই মেয়েটিকে চাই, এই মেয়েটিকে আমি স্টিফেনের হাতে দেব না। এবং নাচি তখন স্টিফেনকে বলে দেয় যে এইটা জেলভিরানা না, এইটা জেলভিরানার কপি। ওরা যখন তর্ক করতে থাকে তখনই সেই রুমের ভিতরে চলে আসে মাদার তেরেসা এবং মাদার তেরেসা দৌড়ে এসে স্টিফেনকে আক্রমণ করে ওকে কামড় দিয়ে জম্বি বানিয়ে ফেলে। আরো একটি জম্বি সেই রুমের ভিতরে ঢুকে আসলে ওরা জম্বির সাথে ফাইট শুরু করে। আমাদের নাচি মাদার তেরেসাকে মেরে ফেলে এবং স্টিফেন জম্বি হয়ে উঠলে জেলভিরানার সেই কপিও ওকে মেরে ফেলে। ওরা লিফটে করে যখন নিচে নেমে আসে তখন দেখতে পায় সেই পার্টিতে থাকা জম্বিরা সবাই সবার উপরে আক্রমণ করে বসেছে। ওদের হাতে মাত্র একটাই রাস্তা থাকে। তখনই ওরা টিভিতে দেখতে পায় ওদেরকে দেখানো হচ্ছে যে ওরা পুলিশদের উপরে আক্রমণ করেছে এবং টিভিতে একটি মিথ্যা সংবাদ দেওয়া হয় যে এই ভাইরাস ওরা তিনজনই ছড়িয়েছে। জেলভিরালা এই ফাঁকে ওদেরকে রেখে সেই টাকার ব্যাগ নিয়ে সেইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওদের তিনজনের হাতে কোনো রাস্তা থাকে না। ওরা নিজেদের হাতে অস্ত্র তুলে নেয় এবং সেই জম্বিদেরকে মারার জন্য নিচে নেমে আসে। নিচে নামার পরই আমাদের মেগানের পা ভেঙে যায়। নাচি জম্বিদের সাথে ফাইট করতে করতে ওর সামনে একটি বিশাল দানব এসে পৌঁছায়। জম্বিরা যখন মেগানকে অ্যাটাক করবে তখনই ডেরেক সেই জম্বিদেরকে অ্যাটাক করে একে একে মারা শুরু করে। আমাদের নাচি সেই বড় জম্বিটাকে কেটে পুরো দুই টুকরো করে ফেলে। ঠিক তখনই সেইখানে আর্মিরা এসে পৌঁছায় এবং সেই আর্মিদের সাথে ছিল আমাদের হ্যান্নিটি জেলভিরালাকে ধরে নিয়ে আসে এবং ওদের চারজনকে সেইখানে বসিয়ে যখন ওদেরকে মেরে ফেলবে তখনই সেইখানে থাকা এক সৈনিক হ্যান্নিটিকে আটক করে ফেলে এবং ওর মুখোশ খোলার পর দেখা যায় সেই মুখোশের আড়ালে ছিল আমাদের প্যাট্রিক। কথাবার্তার এক পর্যায়ে হ্যান্নিটি উঠে প্যাট্রিককে মেরে বসে এবং হ্যান্নিটি ওদের চারজনকে বলে, আমি ভেবেছিলাম সব দোষ তোমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আমি বেঁচে যাব, কিন্তু তোমরা সব বানচাল করে দিয়েছো। যখন ওদেরকে গুলি করে মেরে ফেলবে তখন গুলি জ্যাম হয়ে যাওয়ায় আমাদের ডেরেক উঠে এসে হ্যান্নিটির মাথা মুচড়ে ওকে মেরে ফেলে। হ্যান্নিটি মারা যাওয়ার পর জম্বি হয়ে যায় এবং উঠে এসে ডেরেককে গুলি করে বসে। তখনই মেগান হ্যান্নিটির গলাটাকে একেবারেই কেটে ফেলে এবং দেখতে পায় আমাদের ডেরেক সুস্থ আছে, কারণ ডেরেক ওর পকেটের মধ্যে মেগানকে দেওয়ার জন্য একটি আংটি ঢুকিয়ে রেখেছিল। সেই আংটিতে গুলি লেগেছে যার কারণে ও বেঁচে গেছে। প্যাট্রিক সেইখান থেকে সেই টাকা নিয়ে ভেগে যাওয়ার চেষ্টা করে, তখনই একটি জম্বি ওর পিছনে কামড় দিয়ে বসে এবং আমাদের প্যাট্রিক জম্বি হয়ে যায়। ওরা সেই বিল্ডিং থেকে নেমে আসার পর ওদেরকে আর্মিরা ধরে নিয়ে যায়। কোনো শক্ত প্রমাণ না পাওয়ায় 2 সপ্তাহ পরেই ওদেরকে ছেড়ে দেওয়া হয়। ওরা একটি বারে বসে খেলাধুলা করতে থাকে, আড্ডাবাজি করতে থাকে, কিন্তু ততদিনে সেই ভাইরাস পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে গিয়েছে এবং পৃথিবীর সব মানুষরা জম্বি হয়ে গেছে। সেই বার থেকে বের হয়ে ওদের যাওয়ার আর কোনো জায়গা নেই। বাইরে থাকা সেই অসংখ্য জম্বিদের মধ্যে আমাদের প্যাট্রিক এখনো ঘুরে বেড়াচ্ছে ওর হাতে সেই টাকার ব্যাগ নিয়ে এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক,
কমেন্ট এবং শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।